ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চলেছি, রুই মাছের মুইঠা। হ্যাঁ জানি মুইঠাটা চিতল মাছের সাথেই বেশি পরিচিত, তো রুই মাছ কেন বাদ যাবে বলো তো। সেদিন দেখি ফ্রিজে 2-4 দিনের হয়ে যাওয়া কয়েকটা রুই মাছের টুকরো পড়েছিল। যেমন ভাবা তেমন কাজ। প্রথমেই সেটাকে কিছুটা নুন আর হলুদ মাখিয়ে গরম জলে সেদ্ধ করে নিলাম। তারপরে কাটা বেছে তার মধ্যে ঠান্ডা করে নুন, গোলমরিচ গুঁড়ো, কিছুটা লঙ্কা বাটা, আমি অনেকটা পরিমাণ দিয়েছিলাম কারণ ঝাল ভালোবাসি, সাথে আদা রসুনের সামান্য পেস্ট দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে একে একে মুঠোর আকারে ভেজে নিয়েছি। এটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, মাছটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, মুঠোগুলোকে আর সেদ্ধ করিনি, একদম ডাইরেক্ট ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু আরামসে পকোড়ার মতনও খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছিল আর দারুণ মুচমুচে হয়েছিল, একবার ট্রাই করে দেখো। তারপর যখন গ্রেভি বানাতে চাইবে তখন গ্রেভি বানানোর কাজটা শুরু করে দেবে। এরকম পকোড়াগুলো ভাজা হয়ে গেলে পকোড়াগুলোকে সাইডে সরিয়ে রাখবে। তারপর তেল যদি বেশি থাকে সামান্য তেল তুলে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবে। ফোড়ন ভালো করে গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ বাটা, তারপর টমেটো বাটা, তারপর কিছুটা আদা রসুনের পেস্ট। আমি এখানে সবগুলোই বাটা ইউজ করেছি যাতে গ্রেভিটা ভালো আসে, তোমরা চাইলে পেঁয়াজ স্লাইস করেও দিতে পারো। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর রং এসেছে, একদম লালচে লালচে হয়ে গেছে। একেই টমেটো রয়েছে, তারপর আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরকম ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে গরম জল বা নর্মাল জল, যার যতটা গ্রেভি দরকার ততটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে পকোড়াগুলো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রুই মাছের মুইঠা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।